ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আমাদের সবটাই ভালো গেল, কিন্তু শেষটা আর ভালো গেল না। আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন, আর আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল ঘুম মনেস্ট্রি। আর এইখানে এসেই আমরা দেখতে পেলাম গৌতম বুদ্ধের আসল ছবি। দার্জিলিং সিরিজের সমস্ত ভিডিওগুলি চ্যানেলে আপলোড করা রয়েছে, যারা দেখোনি দেখে নিতে পারো। এরপর নেক্সট ভিউ পয়েন্ট হলো তাকদা ভিউ পয়েন্ট। আর দেখো, এক একটা ফান পাতা যেন এক একটা কলা পাতার সমান। এরপর চলে এসেছিলাম আমরা লামাহাটা ইকো পার্কে। আর এইখানের দৃশ্য যেন ফেয়ারি টেলের মুভির মতন। সমস্ত পাইন গাছের মাথার ওপর জমে আছে কুয়াশা। এ যেন এক অপরূপ সৌন্দর্য। এই লামাহাটার উপরে একটা লেক আছে। সব ছেলেরা সেই লেক দেখতে গিয়েছিল, আর আমিও তাদের পেছন করে গিয়েছিলাম। তবে আমার আর ক্ষমতা হলো না পুরোটা যাওয়ার। এরপর আমাদের দলের সবাই চলে গিয়েছিল পরের ভিউ পয়েন্টগুলো দেখতে। তবে আমি আর আমার দিদি এখানেই থেকে গিয়েছিলাম। ভাবছো এই জঙ্গলে আমরা কি করছিলাম? এই দেখো, এরকমভাবে শুয়ে বসে আমরা 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। লামাহাটা থেকে ফেরার পথে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল বাতাসিয়া লুপ। এখানে আসার পর 10 মিনিটের মতন ওয়েদার বেশ ভালোই ছিল, কিন্তু তারপরেই শুরু হলো বৃষ্টি। আর খুব ইচ্ছে ছিল যে মিশুকে দিদি এরকম সাজাবে আর দিদিও নিজে এরকম সাজবে, কিন্তু ওরা সেজেও পুরো ফেসে গিয়েছিল। না পাচ্ছিল একটা ছবি তুলতে, না পাচ্ছিল কিছু। তারপর দিদির পোশাকটাই পরে নিলাম আমি, আর আমিও কিন্তু এরকমভাবে সেজে নিলাম। কারণ এত বৃষ্টির মধ্যে আমরা আটকে গিয়েছিলাম যে পোশাকটা যার তাকে ফেরতও দিতে পারছিলাম না, আর বাড়িতেও আসতে পারছিলাম না। কিছুক্ষণ বাদে বৃষ্টিটা একটু কমতে মাথায় একটা রুমাল নিয়ে সবাই মিলে কিন্তু রওনা দিলাম হোটেলের দিকে। আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।